আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কার্বনিক যৌগ অর্থাৎ অ্যালডিহাইড কিটোনের ক্ষারের সাথে বিক্রিয়াগুলো, বিশেষ করে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং কেনিজীয় বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হবে। আর পলিমারকরণ বিক্রিয়া যদিও এখানে লেখা আছে, কিন্তু পলিমারকরণ বিক্রিয়াটা আমরা আলাদা একটা জায়গায় আলোচনা করব। তো আমরা একটু দেখি যে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কিরকম। তো আমরা যদি এখানে একটু দেখি এক নজরে আমাদের বিক্রিয়াগুলো কেমন ছিল, তাহলে দেখবো যে এখানে মূলত আমাদের বিক্রিয়াগুলো বেশ মোটামুটি 6 প্রকার ছিল: দ্রুত বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া আর ক্ষারের সাথে বিক্রিয়া। তো এই ক্ষারের সাথে বিক্রিয়ার মধ্যে অ্যালডল কনজেনশন বিক্রিয়া এবং কেনিজেরো বিক্রিয়া এখানে আলোচনা করা হবে। আর এর আগের টিউটোরিয়ালটাতে কিন্তু আমরা হ্যালোফর্ম বিক্রিয়া আলোচনা করেছি, তাই আমরা এখানে আর হ্যালোফর্ম বিক্রিয়া আলোচনা করব না। ঠিক আছে? তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে একটা জিনিস সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে যে আলফা হাইড্রোজেনটা কি জিনিস। আলফা হাইড্রোজেনটা কি জিনিস আমরা কিন্তু বলেছিলাম, যখন কার্যকরীমূলক যখন আমরা পড়ি তখন আলফা কার্বন কাকে বলে, বিটা কার্বন কাকে বলে, বা 1D 2D কাকে বলে, এগুলো আমরা পড়েছিলাম। তো সেই আলফা কার্বনের কথা যদি একটু বলি, বলা হচ্ছে যে যে কার্বনটার সাথে কার্যকরীমূলক থাকে, যে কার্বনের সাথে কার্যকরীমূলক থাকবে, তা এইটা তো হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক, তাই না? তাহলে এইটা কার সাথে আছে? এইটা আছে মূলত এই কার্বনটার সাথে, তাই এই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন। তাহলে আমরা মাথায় রাখবো যে যে কার্বনটার সাথে কার্যকরীমূলকটা যুক্ত থাকবে সেইটাকে বলা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে, হ্যাঁ, এই হাইড্রোজেন গুলোকে মূলত বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেনটা কি জিনিস? আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন গুলোকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তার মানে এই হাইড্রোজেন গুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। তো আশা করি তোমরা আলফা হাইড্রোজেনটা বুঝতে পেরেছো, কারণ একটু পরে আলফা হাইড্রোজেন নিয়ে একটু কথা হবে। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় বলা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইড অথবা কিটোন লঘু ক্ষারের উপস্থিতিতে পরস্পর ঘনীভূত হয়ে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইড্রক্সি কিটোন উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে মূলত বলা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো যাই হোক, আমি সংজ্ঞাটা পরে বলবো। আমি একটু অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার সাথে এবং কেনিজীয় বিক্রিয়ার মধ্যে একটা সম্পর্ক আছে, সেইটা একটু আগে শুরু করতে চাই। সেটা কি রকম? এখানে দেখো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় ব্যবহার করা হয় লঘু ক্ষার। লঘু ক্ষার, যেমন মনে করা যাক যে এটা হচ্ছে তোমার 10% সোডিয়াম হাইড্রোক্সাইড, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। আর কেনিজীয় বিক্রিয়ায় ব্যবহার করা হয় গাঢ় ক্ষার। এখানে ব্যবহার করা হয় গাঢ় ক্ষার। গাঢ় ক্ষার কিরকম? এটা হচ্ছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড, 50% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত, আর এগুলো হবে কেনিজীয় বিক্রিয়ার শর্ত। এটা একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে মূলত আলফা হাইড্রোজেন আছে এমন যৌগ না হয়, আলফা হাইড্রোজেন বিশিষ্ট বিশিষ্ট অ্যালডিহাইড অ্যালডিহাইড বা কিটোনকে নেওয়া হয়। এই জন্য কিন্তু আমরা এর আগে আলফা হাইড্রোজেন কাকে বলে সেটা কিন্তু একটু আমরা দেখে নিলাম। ঠিক আছে? আর এক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এখানে আলফা হাইড্রোজেন বিহীন আলফা হাইড্রোজেন বিহীন শুধু কাকে নেওয়া যেতে পারে? আলফা হাইড্রোজেন বিহীন শুধু অ্যালডিহাইডকে নেওয়া যেতে পারে, কারণ কিটোনের মধ্যে আলফা হাইড্রোজেন না থাকা একটু কঠিন। অ্যালডিহাইড নেওয়া হয়। মিলগুলো একটু খেয়াল করে দেখো, এখানে আমরা বলছি আলফা হাইড্রোজেন বিশিষ্ট, এখানে হচ্ছে আলফা হাইড্রোজেন বিহীন। এখানে অ্যালডিহাইড কিটোন উভয়কে নিয়েছি, এখানে শুধু অ্যালডিহাইডকে নিয়েছি। অবশ্য কিটোন নিলে যে হবে না তা না, তবে কিটোন অনেক শর্ত আছে, সেটা আমরা একটু পরে দেখবো, একবারে খুব বেশি প্যাঁচ লাগাতে চাই না। আর 3 নম্বর কথা হচ্ছে এটা যেমন 2 অণু নিতে হয়, এটাও কিন্তু 2 অণু নিতে হয়। তো এটা 2 অণু যখন নেওয়া হয় তখন মূলত এখানে ঘনীভবন ঘটে। এখানে ঘনীভবন ঘটে। ঘনীভবন ঘটলে একটা যৌগে পরিণত হয়। এখানে যেটা হয়, এখানে যে 2 অণু যে নেওয়া হচ্ছে, এই 2 অণুর মধ্যে জারণ বিজারণ বিক্রিয়া হয়। এই 2 অণু কিরকম বিক্রিয়া দেয়? জারণ বিজারণ বিক্রিয়া দেয়। তো যেহেতু আমরা এখানে অ্যালডিহাইড নিচ্ছি,
এখানে যেহেতু আমরা অ্যালডিহাইড নিচ্ছি, তাহলে আমাদের হাইওয়ে কি বলতেছে, এখানে এই দুই অণুর যদি জারণ বিজারণ বিক্রিয়া হয় তাহলে হাইওয়ে বলতেছে যে অণুটা জারিত হবে, যে অণুটা জারিত হবে, নাহলে কি এই পাশে একটু বিজারিত লিখি, যে অণুটা বিজারিত হবে সেটা অ্যালকোহলে পরিণত হবে, অ্যালকোহলে পরিণত হবে। আর যে অণুটা জারিত হবে, হ্যাঁ, কেন এটা বলা হচ্ছে, কারণ আমাদের অ্যালডিহাইডটা কিন্তু মাঝ পথে আছে, যে অণুটা জারিত হবে সেটা কিন্তু আমাদের অ্যাসিডে পরিণত হবে। কি অ্যাসিড? কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হবে। তো এখন কিন্তু সংজ্ঞাটা কিন্তু খুব সহজে দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম, অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার সংজ্ঞায় বলা হচ্ছে যে লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন আছে এমন অ্যালডিহাইড অথবা কিটোনের দুই অণু পরস্পর ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে, এখানকার উৎপাদগুলো হয় মূলত বিটা হাইড্রোক্সি টাইপের হয়, বিটা হাইড্রোক্সি টাইপের হয়, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অর কিটোন, হ্যাঁ, বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অ্যালডিহাইড বা কিটোন হয়, অ্যালডিহাইড বা কিটোন হয়। আর এক্ষেত্রে জারণ বিজারণ যে উৎপাদগুলো পাওয়া যায় তার মধ্যে একটা অ্যালকোহল হয় আর একটা কিন্তু জৈব অ্যাসিড হয়। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কাকে বলা হচ্ছে, যে লঘু ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইড অথবা কিটোন ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা কিটোন উৎপন্ন করে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। আর কেরিজল বিক্রিয়া কাকে বলা হচ্ছে, বলা হচ্ছে যে গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন দুই অণু অ্যালডিহাইড জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয় আর অপর অণু জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়, এই বিক্রিয়াকে বলা হচ্ছে কেনিজারো বিক্রিয়া। তাহলে একটা কথা বলা যায় যে যদি আলফা হাইড্রোজেন থাকে তাহলে হয়ে যাচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, আর যদি আলফা হাইড্রোজেন যদি না থাকে তাহলে হয়ে যায় তোমার কেনিজারো বিক্রিয়া। তাহলে এই আলফা হাইড্রোজেন কি ভূমিকা রাখে সেটা আমরা দেখব, তার আগে আমরা একটু দেখতে চাই কিছু উদাহরণ। কেনিজারো বিক্রিয়া আমরা একটু পরে দেখব। যেমনটা মনে করা যাক যে একটা যৌগ হচ্ছে এরকম, যে CH3CHO এর সাথে মনে করি যে আর এক অণু CH3CHO বিক্রিয়া করবে। এখন এখানে যে দুই অণু আমরা অ্যালডিহাইড নিয়েছি তার মধ্যে এই যে এই হাইড্রোজেন গুলো যে আছে এগুলো কিন্তু হচ্ছে আলফা হাইড্রোজেন, এই হাইড্রোজেন গুলো কিন্তু হচ্ছে আলফা হাইড্রোজেন, এগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। এরা কি করবে, এরা মূলত লঘু ক্ষার, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড, মূলত 10% আর কি, এর উপস্থিতিতে ঘনীভবন হবে। ঘনীভবন প্রক্রিয়াটা কিরকম হয় একটু দেখে নাও। কার্যকরী বিক্রিয়া হবে এরকম যে CH3 এখানে হলো, আর এইখানে যদি আমরা দেখি তাহলে এই যে CHO যে আছে এই কার্বনটাতে একটা OH হবে, এখানে CH হবে, আর CH2 হবে, CHO হবে। কার্বনের সাথে যে আলফা হাইড্রোজেন থাকে, আলফা হাইড্রোজেনের বৈশিষ্ট্য, আলফা হাইড্রোজেন গুলো হচ্ছে অম্লধর্মী, আলফা হাইড্রোজেন হচ্ছে অম্লধর্মী। তো বিক্রিয়াটাকে যদি আমরা একটু সাধারণভাবে লিখি, যদি আমরা এর কৌশলটা পড়বো তাহলে আমরা এভাবে বলতে পারি যে CH3C এইখানে O ছিল, এইখানে S ছিল, আর এর সাথে যদি আমরা একটা হাইড্রোজেন যদি আমরা বের করে যদি এভাবে লিখি যে CH2CHO ছিল, তাহলে আমরা একটা কথা বলতে পারবো, সেটা হচ্ছে যে এই অক্সিজেন যখন হাইড্রোজেন এই অক্সিজেন ইলেকট্রন যখন টেনে নিবে নিয়ে তখন মাইনাস অবস্থা প্রাপ্ত হবে, আর এইটা কিন্তু হবে প্লাস। আর এখানে কার্বন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন, কার্বন নিলে কার্বন হবে মাইনাস, হাইড্রোজেন হবে প্লাস। তখন যেটা করবে সেটা হচ্ছে যে এই হাইড্রোজেনটাই মূলত এই অক্সিজেনটার সাথে যুক্ত হবে, হলে যেটা হচ্ছে এখানে একটা OH এ পরিণত হয়, আর CH3CH এখানে একটা OH হয়, আর এইভাবে কিন্তু এই উৎপাদটা পাওয়া যায়। আমরা এখানে এই বিক্রিয়াটার কৌশল সম্পর্কে দেখব। তাহলে আলফা হাইড্রোজেন বিশিষ্ট দুই অণু অ্যালডিহাইড লঘু ক্ষারের উপস্থিতিতে ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে এক অণু বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড নিলে অ্যালডিহাইড, কিটোন নিলে কিটোনে পরিণত হয়, এই বিক্রিয়াকে মূলত বলা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে যে যদি আমরা এক অণু অ্যালডিহাইড এবং আর এক অণু যদি কিটোন নিতাম তারপরে কিন্তু বিক্রিয়া হতো। যেমন মনে করা যায় যে CH3CO CH3 এইটার সাথে আমরা বিক্রিয়া করতে চাচ্ছি
একটা হাইড্রোজেনকে বের করে দেখাই, CH2 CHO এর মনে করছে বিক্রিয়া করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের উৎপাদটা কি রকম হচ্ছে, আমাদের এই হাইড্রোজেনটা এসে কি করবে, এই অক্সিজেনটার সাথে যুক্ত হবে। হলে তখন কি হবে, হলে এরকম একটা অবস্থা হবে যে এই CH3টা এখানে লিখি, আর তার সাথে সি এর সাথে একটা OH হয়ে যাচ্ছে, আর এর সাথে যে CH3টা আছে এটাকে আমি একটু উপরে লিখি, হ্যাঁ, যেহেতু এটা একটা জিনিস, ছোট জিনিস উপরে থাকলো। আর এই CH2 CHO এইটা কিন্তু হচ্ছে এখানে CH2 CHO হচ্ছে। তো এই অবস্থায় যদি আমরা নাম্বারিং করি তাহলে 1 2 3 4, বা এইটার সাপেক্ষে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন। সেই হিসেবে আমরা বলতে পারি যে 3 হাইড্রোক্সি, আবার 3 তে একটা মিথাইলও আছে তাই না, 3 হাইড্রোক্সি 3 মিথাইল 4 কার্বন হচ্ছে বিউটানাল, বা এই 3 জায়গায় আমরা শুধু খালি বলতে পারি বিটা হাইড্রোক্সি 3 মিথাইল বিউটানাল। যেমন এইটা হচ্ছে আমাদের বিটা হাইড্রোক্সি বিউটানাল। বিটা হাইড্রোক্সি কেন হচ্ছে এখানে, কারণ একটা দেখো, এটা যদি আমাদের কার্যক্রম হয় তাহলে এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, আর এখানে একটা ওএইচ আছে, এই জন্য কিন্তু এর নামটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটানাল। তার মানে 2 অণু অ্যালডিহাইড নিলে হবে, বা 1 অণু অ্যালডিহাইড 1 অণু কিটোন নিলে হবে, আবার 2 অণু কিটোন নিলেও হবে। এমনকি যদি 1 অণু যদি অ্যালডিহাইড হয়, বা একটাতে যদি আলফা হাইড্রোজেন থাকে আর একটা যদি আলফা হাইড্রোজেন যদি নাও থাকে, তারপরেও কিন্তু বিক্রিয়াটা হতে পারে। সেটা কিরকম, এটাকে অন্যভাবে নেওয়ার সুযোগ নাই, একটু দেখো, যদি আমি একটু দেখাই, মনে করা যাক এরকম হলো যে AC ডবল বন্ড OH, এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই, আর 1 অণুতে আলফা হাইড্রোজেন আছে, সে এটা হচ্ছে হাইড্রোজেন 2C, আর একটা হাইড্রোজেনকে একটু বের করে দেখানো হলো, আর মনে করা যাক যে CHO। তাহলে এক্ষেত্রে এবার কি হবে, যেহেতু এই CHO থাকার কারণে এই হাইড্রোজেনটা অম্লীয় হয়, তাই এই হাইড্রোজেন এই অক্সিজেনটার সাথে যুক্ত হবে। অক্সিজেনটার সাথে যদি যুক্ত হয় তাহলে কি হচ্ছে, এক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন ছিল, এই সি এর সাথে একটা ও ছিল, তার সাথে একটা এইচ এখানে এসে যুক্ত হলো, আর তার সাথে একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা, আর বাকিটা CH2 CHO এর সাথে যুক্ত হলো, CH2 CHO হলো। এটাও কিন্তু তোমার দেখো, এটা হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, এটা কিন্তু বিটা হাইড্রোক্সি প্রোপানল। তার মানে এই বিক্রিয়াটা কিন্তু অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। তো অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া যে 2 অণু আলফা হাইড্রোজেন লাগবে এমনটা নাও লাগতে পারে, তবে যেটাই হোক না কেন কমপক্ষে 1 অণু আলফা হাইড্রোজেন লাগবেই লাগবে। তা এই জন্য বলা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু অ্যালডিহাইড অথবা কিটোন ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে বিটা হাইড্রোক্সি যৌগগুলো উৎপন্ন করে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। এখন সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে যে এই বিক্রিয়ায় আলফা হাইড্রোজেনের প্রয়োজন কেন, বা আলফা হাইড্রোজেনটা কি। এইখানে যেমনটা বলা হয়েছে যে এই ইলেকট্রনগুলো, একটা বিষয় খেয়াল করে দেখো, আমি যদি এই জায়গাটাতে একটু ফুলে লিখি, এটাকে এইভাবে না লিখে যদি এই জায়গাটাতে এইভাবে লিখি যে এখানে একটা ও দিলাম, এখানে একটা এস দিলাম, এখানে যেটা হয়, এই ইলেকট্রন যখন অক্সিজেন যখন টেনে নেয় তখন এই কার্বনটা অবশ্যই ধনাত্মক অবস্থা প্রাপ্ত হয়, ফলে কিন্তু এইখান থেকে ইলেকট্রন কিন্তু এই দিকে যায়, তো তখন মূলত এই হাইড্রোজেন গুলোর ইলেকট্রন কিন্তু এই কার্বনের দিকে যায়, ফলে এই হাইড্রোজেনটা সে সহজে ত্যাগ করে, এই জন্য আলফা হাইড্রোজেনটা কিন্তু অম্লধর্মী হয় বা প্রোটনের মতো একটা অবস্থা প্রাপ্ত হয়। আলফা হাইড্রোজেনটা প্রোটন অবস্থা প্রাপ্ত হওয়ার কারণেই এটা কিন্তু পরবর্তীতে প্রোটন হিসেবে ত্যাগ হয়ে কিন্তু এর সাথে যুক্ত হয়। তো এই হচ্ছে মোটামুটি আলফার অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। আলফা হাইড্রোজেন বিশিষ্ট 2 অণু অ্যালডিহাইড লৌহের উপস্থিতিতে বিক্রিয়া করে বিটা হাইড্রোক্সি বিউটানল উৎপন্ন করেছে, বা অ্যালডিহাইড উৎপন্ন করে, এটা হচ্ছে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া। এখন আমরা এই বিক্রিয়াটার কৌশলটা একটু দেখব। এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, মনে করা যাক আমরা এই বিক্রিয়াটাকে উদাহরণ হিসেবে বিবেচনা করি, সেটা হচ্ছে যে CH2, একটা এস কে বের করে দেখানো হলো, আর CHO, এইটার সাথে মনে করা যাক যে বিক্রিয়া করতেছে আমাদের CH3 আর COH, এরকম একটা যে বিক্রিয়া করছে। তো এই দুইটা বিক্রিয়া করে যেটা করছে, মনে করা যাক যে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এর উপর বিক্রিয়া করে CH3C, এই কার্বনটার সাথেই মূলত একটা
এইচ আছে থাকলো, আর এখানে একটা ও এইচ আছে, আর এটার সাথে যুক্ত হচ্ছে বাকিটা CH2CHO এটা উৎপন্ন হয়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে এই বিক্রিয়ার কৌশলটা কেমন হলো সেটা আমরা একটু জানবো। তাই এই বিক্রিয়ার কৌশলকে মোটামুটি 3টা ধাপে ভাগ করা হয়। তাহলে প্রথম ধাপটা হচ্ছে এরকম, প্রথম ধাপে আমরা নামটা দিতে পারি যে এক্ষেত্রে মূলত কেন্দ্রাকর্ষী বিকারকের সৃষ্টি হয়, কেন্দ্রাকর্ষী বিকারক উৎপন্ন হয়। কিভাবে কেন্দ্রাকর্ষী বিকারকটা উৎপন্ন হবে? এই যে প্রথমে যে এখানে ক্ষারটা নেওয়া হয়, সেই ক্ষারটা মূলত আগে বিয়োজিত হয়। ক্ষারটা বিয়োজিত হলে স্বাভাবিকভাবে সোডিয়াম প্লাস এবং ওএস মাইনাস অবস্থা প্রাপ্ত হচ্ছে। এই ওএস মাইনাস এখানে যে দুই অণু আছে আমরা সেইটাকে বলতেছি প্রথম অণু, আর এটাকে আমরা বলতেছি দ্বিতীয় অণু, বোঝানোর খাতিরে। এভাবে প্রথম অণু দ্বিতীয় অণু না লিখলেও চলবে, ঠিক আছে? ওই যে আমাদের ক্ষার বিয়োজনে যে আমরা ওএসটা পাচ্ছি, সেই ওএসটা আমাদের এখানে একটা অণুর সাথে আগে বিক্রিয়া করবে। তো আমরা যদি দ্বিতীয় অণুটাকে যদি আগে নেই, দ্বিতীয় অণুটাকে আমরা লিখেছিলাম CH2 করে, এখানে একটা H করে লিখেছিলাম, আর CHO করে লিখেছিলাম। এইটার সাথে কি হবে? ক্ষারের OH মাইনাসের বিক্রিয়া হবে। তো এইখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে যে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের তড়িৎ মান বেশি, ফলে এই ইলেকট্রন যদি কার্বন টেনে নেয় তাহলে কার্বন হয় মাইনাস, এই হাইড্রোজেনটা হয় প্লাস। তখন হয় কি, এই প্রোটনটা এই মাইনাসটাকে গ্রহণ করার ফলে কি হয়, এখানে এইরকম একটা মাইনাস CH2CHO অর্থাৎ কার্বন আয়নে পরিণত হয়, আর প্লাস পানি উৎপন্ন হয়। এটা হচ্ছে প্রথম ধাপে এই ঘটনাটা ঘটে। এরপরে দ্বিতীয় ধাপ, একটা বিষয় খেয়াল করে দেখো, এই দুইটার মধ্যে ইলেকট্রোফাইল কোনটা, কেন্দ্র নিউক্লিওফাইল কোনটা? এইটা কিন্তু কেন্দ্রাকর্ষী বিকারক। এটা কেন কেন্দ্রাকর্ষী বিকারক? কারণ তার নিজের নেগেটিভ চার্জ আছে, সে পজিটিভকে আক্রমণ করতেই পারে। প্রথম অণুটা যে বাকি আছে সেটা হচ্ছে এরকম যে CH3C, এইখানে O, এইখানে H আছে, আর এইটার সাথে আমাদের যে এই যে নিউক্লিওফাইলটা যে আছে মাইনাস CH2, এই জিনিসটা CHO, এইটার মধ্যে এবার বিক্রিয়া হবে। এ সময় যেটা হয় সেটা হচ্ছে এরকম যে এই অক্সিজেন ইলেকট্রন টেনলে অক্সিজেন হয়ে যায় মাইনাস, কার্বনটা হয়ে যায় প্লাস। তখন এই নিউক্লিওফাইল কি করে, এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনকে আক্রমণ করে। হ্যাঁ, এরকমটা হয়তো এটা আক্রমণ করলে কি হবে? আক্রমণ করলে CH3 হবে, C হবে, আর এখানে অক্সিজেনটা মাইনাস অবস্থা প্রাপ্ত হচ্ছে, CH হচ্ছে, আর CH2CHO হচ্ছে। এটা একটা অ্যানায়ন। তবে কি রকম অ্যানায়ন? এই দুইটা যুক্ত হয়ে একটা অ্যানায়ন হয়েছে, তাই এটার নাম হচ্ছে অ্যাডাক্ট, সংযুক্ত অ্যানায়ন। আচ্ছা, ভালো কথা। এরপরে তৃতীয় ধাপটাতে যা হবে তা হচ্ছে এরকম যে ওই যে সংযুক্ত অ্যানায়নটা যে আছে সেটাকে আগে লিখি। CH3C, এখানে O মাইনাস, CH, CH2, CHO। এই অ্যাডাক্ট অ্যানায়নটা মূলত পানির সাথে, এখানে যে পানিটা যে উৎপন্ন হয়েছিল এটা দ্বারা হাইড্রোলাইসিস হলে এখান থেকে আমরা কি পাবো? H প্লাস এবং OH মাইনাস পাবো। তার মধ্যে মাইনাস OH টা যদি আমাদের বাদ দিয়ে দেই, হ্যাঁ, কারণ OH তো আমাদের এর আগে প্রভাব হিসাবে এসেছিল, তো এইটার সাথে কিন্তু প্রোটনটা যুক্ত হয়ে যায়। প্রোটনটা যুক্ত হলে এরকম হয় CH3CH, CH2, CHO হয়, আর এই যে এখানে যে অক্সিজেন ছিল তার সাথে মূলত এই প্রোটনটা যুক্ত হয়ে যায়। এই প্রোটনটা যুক্ত হয়ে গেলে তখন আমরা উৎপাদ পাই। এইটাই কিন্তু হচ্ছে আমাদের বিটা হাইড্রোক্সি, হ্যাঁ, এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটানল। এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটানল। এই প্রথম ধাপটা যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখবো যে এই প্রথম ধাপে কিন্তু আলফা হাইড্রোজেন ব্যবহার হয়েছে। তা প্রথম ধাপে যে এই আলফা হাইড্রোজেনটা যে ব্যবহার হলো,
এই আলফা হাইড্রোজেনটা ব্যবহার হওয়ার কারণেই কিন্তু এই ধাপে কেন্দ্রাকোষী বিক্রিয়া উৎপন্ন হয়েছে, যেটা কিন্তু বিক্রিয়াকে সামনের দিকে অগ্রসর করেছে। তো যদি কেন্দ্রাকোষী বিকিরক যদি না উৎপন্ন হতো তাহলে এই বিক্রিয়া কিন্তু সামনের দিকে যেত না। আর এই কেন্দ্রাকোষী বিকিরক উৎপন্ন হওয়ার জন্য তো এই আলফা হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে ত্যাগ করা কিন্তু জরুরি। তো এই কার্যক্রমগুলোর সাথে যদি আলফা হাইড্রোজেন না থাকতো তাহলে এইটা প্রোটন হিসেবে বের হয়ে যেত না, ফলে এই ক্ষারটা এই প্রোটনটার সাথে যুক্ত হয়ে পানি গঠন করতে পারতো না। অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকলে এই বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হতো না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু কেনিজড় বিক্রিয়া দেখি। কেনিজড় বিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছিল যে গাঢ় ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড গুলো দুই অণু জারণ বিজন বিক্রিয়ার মাধ্যমে এক অণু বিজারিত হয়ে পিছনে মানে অ্যালকোহলে আসে, আর এক অণু জারিত হয়ে সামনে মানে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়। তো এখানে বলা হয়েছে যে এখানে শুধু অ্যালডিহাইড গুলোর ক্ষেত্রে বলা হয়েছে। তাই অ্যালডিহাইড গুলো কেন বলা হলো তার কারণটা দেখো। আমরা যদি দেখি যে HCHO এই যৌগটাতে দেখো, এখানে কিন্তু এইটা কিন্তু হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক। হ্যাঁ, কার্যকরী মূলক। তো এইটা কার্যকরী মূলক হওয়ার কারণে এই যে এই অংশটা আছে এটা কিন্তু আলফা হাইড্রোজেন নয়, এটা আলফা হাইড্রোজেন নয়। হাইড্রোজেন একটু বড় করে লিখে দেই ভিন্ন কালি দিয়ে, মনে করা যায় এটা হচ্ছে আলফা হাইড্রোজেন নয়। কেন নয়? কারণ হচ্ছে এখানে তো আলফা কার্বনই নাই, আর আলফা হাইড্রোজেন আসবে কোথা থেকে? তার মানে হচ্ছে যে এই যৌগটা কিন্তু এই বিক্রিয়াটা দিবে। এখন ফর্মালডিহাইড বাদ দিয়ে তুমি যে কোনো অ্যালডিহাইড যদি চিন্তা করো তাহলে দেখবা যে ওখানে কিন্তু অবশ্যই আলফা হাইড্রোজেন থাকবে। তার মানে ফর্মালডিহাইড কেবল এই কেনিজড় বিক্রিয়াটা এখান থেকে দিতে পারতেছে। এখন কিটোন যদি নেই তাহলে তো আরো অবস্থা খারাপ। সেটা হচ্ছে যে এই কিটোনের সাথে আমার যে কার্বন গুলো থাকবে, এই কার্বন গুলোতে কি থাকবে? এই কার্বন গুলো যে কোনো একটাতে যদি হাইড্রোজেন থাকে তাহলে এইটা এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এইটা হচ্ছে আমাদের একটা আলফা কার্বন, এটাও কিন্তু আলফা কার্বন। সুতরাং এদের সাথে যদি আমরা হাইড্রোজেন যদি না রাখতে চাই তাহলে এটাকে হইতে হবে CH3, এটাকে হইতে হবে CH3, এটা হবে CH3, এটা CH3, এটা CH3 এবং এটা CH3। আর এইরকম যদি হয় তাহলে এই যে মাঝখানে যে কীটমূলকটা যে মানকে চিপায় পড়ে গেল, হ্যাঁ, এইটা কিন্তু বিক্রিয়া করার মতো বা আক্রমণ হওয়ার মতো কিন্তু জায়গায় খুঁজে পাবে না। যার ফলে যদিও এই যোগে আলফা হাইড্রোজেন নেই, তবু এদের জন্য বিক্রিয়া দেওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে কিটোন গুলো বাদ দিয়ে অ্যালডিহাইড গুলো এই বিক্রিয়া দেয়, তার মধ্যে এই যৌগটা দেয়। আর একটা যৌগ বিক্রিয়া দিতে পারে, যেমন বেনজালডিহাইডের কথা যদি আমরা যদি চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে বেনজিন, সি 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 সি, একটার পর একটা দ্বিবন্ধন দিছি, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এইখানে যদি আমরা একটা অক্সিজেন এবং যদি একটা হাইড্রোজেন দেই তাহলে কিন্তু দেখো আমাদের এই কার্বনটা কিন্তু হয়ে যাচ্ছে আলফা কার্বন। এই ক্ষেত্রে কিন্তু আলফা কার্বনের সাথে হাইড্রোজেন নেই, তার মানে এটা কিন্তু কেনিজড় বিক্রিয়া দিতে পারে। তাহলে আমাদের এইটা কেনিজড় বিক্রিয়া দিতে পারে আর এইটা কেনিজড় বিক্রিয়া দিতে পারে। লজিক্যালি বললে বলা যায় যে এই যৌগটারও কিন্তু কেনিজড় বিক্রিয়া দেওয়া উচিত, কিন্তু এটা দেয় না। ঠিক আছে, অনেক কঠিন হয়ে যায় ওর জন্য। তো কেনিজড় বিক্রিয়াটা কি সেটা আমরা একটু দেখি। কেনিজড় বিক্রিয়াটা হচ্ছে এরকম, মনে করা যাক যে দুই অণু আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, সে একটা হচ্ছে ফর্মালডিহাইড প্লাস আরো একটা হচ্ছে ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইড দুইটা 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করবে। করলে কি হবে? এখানে যে দুই অণু আছে তার মধ্যে এক অণু বিজারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা হচ্ছে এরকম CH3 CH3OH। আচ্ছা, আর এক অণু জারিত হলে অ্যাসিডে পরিণত হবে। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড হচ্ছে ফর্মিক অ্যাসিড, তাই না? তো ওই যে কথা আগের মতোই, এই জায়গায় একটা ক্ষার ব্যবহার করলে আমরা এই জায়গায় কিন্তু যে ফর্মিক অ্যাসিড পাবো না, বরং যেটা পাবো সেটা হচ্ছে সোডিয়াম ফর্মেট পাবো।
তো এইটা আর কি বিক্রিয়াটা, এই বিক্রিয়ার একটা কৌশল আছে, তো কৌশলটা আমাদের প্রয়োজন নেই। আশা করি আমরা বুঝতে পারছি যে আলফা হাইড্রোজেন বিহীন 2 অণু অ্যালডিহাইড গাঢ় ক্ষারের উপস্থিতিতে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে 1 অণু জারিত হয়, হয়ে অ্যালকোহলে পরিণত হয়। হ্যাঁ, আর 1 অণু বিজারিত হয়ে কিন্তু অ্যাসিডে পরিণত হয়। তো মূলত এখানে আমরা অ্যাসিড পাই না, পাই অ্যাসিডের লবণ, কারণ এখানে একটা ক্ষার আছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং কেনি জড় বিক্রিয়া, এর মাধ্যমে আপাতত এই অধ্যায়টা শেষ হলো।